আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া ইয়াওমা ইয়া'আযযু আয-যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালীলা লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা উহুদ যুদ্ধে যে সকল ঘটনা ঘটেছিল সেই ঘটনা সংক্রান্ত কয়েকটি ঘটনা উল্লেখ করব। যে ঘটনা ব্যতীত আসলে উহুদ যুদ্ধের আলোচনা সম্পূর্ণ হয় না, পূর্ণতা পায় না। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা ইতিপূর্বে উহুদ যুদ্ধে শাহাদত বরণকারী সাহাবাদের সম্পর্কে, তাদের ফজিলত সম্পর্কে আমরা বেশ কিছু ঘটনা উল্লেখ করেছি। আজকে আরো কিছু বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছিল উহুদ যুদ্ধে, যেগুলি আসলে আমাদের জানা দরকার। তো সেই দৃষ্টিকোণ থেকে সেই সকল ঘটনা ইনশাআল্লাহ আজকে আলোচনা করব। তার মধ্যে প্রথমত, এই উহুদ যুদ্ধে আল্লাহ তাআলা সাহাবাদেরকে নানান ভাবে সাহায্য করেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানান ভাবে সাহায্য করেছিলেন। এই সম্পর্কে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেন, মা নাসারাল্লাহু আযজা ওয়া জাল্লা ফি মাউতিনিন মিসলা মা নাসারা ফি উহুদ। যে আল্লাহ তাআলা উহুদ যুদ্ধে মুসলিমদেরকে যতটা সাহায্য করেছিলেন অন্য কোনো যুদ্ধে এতটা সাহায্য করেননি। এই কথা শোনার পর তার সামনে যে সকল তাবিঈগণ ছিলেন তারা অবাক হতেন, যেটা কেমন কথা। উহুদ যুদ্ধে এটাই তো সেই যুদ্ধ যেই যুদ্ধে মুসলিমদের পরাজয় হয়, তাহলে এই যুদ্ধে আল্লাহ তাআলা মুসলিমদেরকে আবার কিভাবে সাহায্য করেছেন। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর এই উক্তিটা, এটা যে কতটা সত্য ইনশাআল্লাহ আমাদের আজকের আলোচনায় সেই বিষয়টা ফুটে উঠবে। তো এর মধ্যে প্রথম যে ঘটনা, তার মধ্যে অন্যতম ঘটনা হলো যে উহুদ যুদ্ধে আল্লাহ তাআলা এক ব্যক্তিকে ভূমিধসের মাধ্যমে ধ্বংস করেছিলেন। এই সম্পর্কে বুরাইদা ইবনুল হুসাইব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, মুশরিকদের মধ্য থেকে এক ব্যক্তি বলল, আল্লাহুম্মা ইন কানা মুহাম্মাদুন আলাল হক ফাখসিবা বিহি। যে হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি সত্যের উপর প্রতিষ্ঠিত থাকেন তাহলে তুমি আমাকে ভূমিধসের মাধ্যমে ধ্বংস করো। বুরাইদা ইবনুল হুসাইব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আল্লাহ তাআলা তাকে ভূমিধসের মাধ্যমে ধ্বংস করে দিয়েছেন। সুতরাং মাটির গর্ভে আল্লাহ তাআলা তাকে বিলীন করে দিয়েছেন, তাকে ধ্বংস করেছেন এই মুশরিককে। যেই মুশরিক উহুদের যুদ্ধে ময়দানে এসে বলেছিল যে হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে ধর্ম নিয়ে এসেছেন সেটা যদি সত্য হয় তাহলে আমাকে ধ্বংস করো, আমার মৃত্যু দান করো। তখন আল্লাহ তাআলা তাকে ভূমিধসের মাধ্যমে ধ্বংস করে দেন। সুতরাং এটা আল্লাহ তাআলার একটা মহান সাহায্য, যে সাহায্যটা আল্লাহ তাআলা মুসলিমদেরকে করেছিলেন। এবং মুসলিমরা যে সত্যের উপর প্রতিষ্ঠিত, কোরআন যে সত্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে সত্য নবী, সর্বশেষ নবী, সেটার একটা বহিঃপ্রকাশ হিসেবে আল্লাহ তাআলা এই ঘটনা ঘটিয়েছিলেন। এরপর এই উহুদ যুদ্ধে যে সকল ঘটনা ঘটেছিল তার মধ্যে অন্যতম হলো আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালাম পাশাপাশি মিকাইল আলাইহিস সালামকে প্রেরণ করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করার জন্য। এই সম্পর্কে বেশ কিছু হাদিস বর্ণিত হয়েছে। তার মধ্যে অন্যতম হাদিস হলো যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধের সময় বললেন, হাদা জিবরিল আখিযুন বিরাসি ফারাসিহি আলাইহি আদাতুল হারব। যে এই হলো জিবরিল আলাইহিস সালাম, যিনি তার ঘোড়ার পিঠের উপর রয়েছেন এবং ঘোড়ার লাগাম ধরে আছেন এবং তার উপর রয়েছে যুদ্ধের অস্ত্র। তিনি যুদ্ধের অস্ত্র নিয়ে ঘোড়ার পিঠে চড়ে এই যে জিবরিল আলাইহিস সালাম এসেছেন, এইভাবে উহুদ যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেছিলেন। এরপর দ্বিতীয় হাদিস, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা উহুদ মাআহু রাজুলান ইকাতিলান আনহু ওয়া আলাইহিমা থিয়াবু বীর। আমি উহুদ যুদ্ধের সময় দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুইজন ব্যক্তি রয়েছে, যেই দুইজন ব্যক্তির গায়ে সাদা পোশাক পরা। তারা সাদা পোশাক পরিহিত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রয়েছে। মা রাআইতুহুমা ক্বাবলু ওয়ালা বা'দ।
আমি এই দুইজন ব্যক্তিকে ইতিপূর্বে কখনো দেখিনি। তাহলে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ তাআলা তৌফিক দান করেছিলেন এই দুইজন ফেরেশতা তথা জিবরিল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালাম। অন্য সহিহ বুখারীর অন্য রাওয়ায়াতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে যে আমি দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান পাশে একজন যুদ্ধ করতেছেন এবং হাতের বাম পাশ থেকে আরেকজন যুদ্ধ করতেছেন এবং তারা হলেন জিবরিল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালাম। সুতরাং এই উহুদ যুদ্ধে আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালামকে প্রেরণ করেছিলেন এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডানে বামে থেকে তাকে প্রতিহত করতেছিলেন, কাফেরদের প্রতিহত করতেছিলেন, তাদের বিরুদ্ধে যুদ্ধ করতেছিলেন। এবং আমরা সবাই জানি যে কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার উপক্রম হয় এবং ওনাকে কেন্দ্র করে যে বলয় তৈরি হয়, এখানে 7 জন সাহাবী শাহাদাত বরণ করে এবং প্রত্যেকেই তীরে বিদ্ধ হয়ে শাহাদাত বরণ করে। তো সুতরাং এখানে আল্লাহ তাআলার বিশেষ রহমত ছাড়া এই স্থান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় ছিল না, কিন্তু আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম এদের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে হেফাজত করেছিলেন। এরপর এই যুদ্ধে যে সকল আল্লাহ তাআলার নিয়ামত হিসেবে যে সকল ঘটনা ঘটেছিল তার মধ্যে অন্যতম হলো এই যে যুদ্ধে যে পরাজয় হয়, এই পরাজয়ের শেষ মুহূর্তে সকলেই দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন, সকলেই দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন এবং কেউ কেউ জেনেছিলেন যে আল্লাহ রাসূল নিহত হয়েছেন। তো এইভাবে সবাই অস্ত্র ফেলে দেয় এবং অনেকে দুশ্চিন্তায় মুহ্যমান অবস্থায় থাকে। এই মুহূর্তে আল্লাহ তাআলার অন্যতম একটা রহমত হলো আল্লাহ তাআলা তাদেরকে তন্দ্রা দান করেন, সকলেই ঝিমাইতেছিল এই সময়, অর্থাৎ যেন দুশ্চিন্তা তাদের থেকে দূর হয়ে যায়। যা ঘটেছে ঘটেছে এটা নিয়ে যেন তারা চিন্তা না করে, দুশ্চিন্তা না করে, এই আহত অবস্থায় তাদের সবাই ঝিমাইতেছিলেন। মহান রব্বুল আলামিন বলেন, সুম্মা আনজালা আলাইকুম মিন বাদিল গাম্মি আমানাতান নুআসা ইয়াগশা তাইফাতাম মিনকুম। এরপর মহান রব্বুল আলামিন তোমাদের উপর নিরাপত্তা স্বরূপ তোমরা যেন দুশ্চিন্তাগ্রস্ত না হও, এই কারণে আল্লাহ তাআলা তন্দ্রা দান করেন তোমাদের একটি দলের উপর। এবং আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, কুনতু মিম্মান ওয়াশাহুন নুআস, আমি তাদের অন্তর্ভুক্ত ছিলাম যাদেরকে এই তন্দ্রা গ্রাস করে। এবং সাকাতা সাইফি মিন ইয়াদি মিরারা আখুযুহু ওয়া ইয়াসকুতু আন ইয়াদি, যে আমার হাত থেকে তলোয়ার বহুবার পড়ে গিয়েছিল, বারবার আমি তলোয়ার ধরি আবার তলোয়ার পড়ে যায় হাত থেকে জিমানোর কারণে। এরপর তিনি আরো বলেছেন, আমি মাথা উঠালাম, মাথা উঠানোর পর আমি যাদেরকে দেখতে পেলাম তাদের সবাইকে দেখলাম তাদের এই থুতনি তাদের এই বুকের সাথে মিশে আছে, অর্থাৎ সবাই তন্দ্রায় ঝিমাইতেছিলেন, সকলে তন্দ্রায় ঝিমাইতেছিলেন, আমি এটা দেখলাম। তো এই যে যে দুশ্চিন্তা, সবাই আহত হয়েছেন। এরপরে অনেকে জানেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় আছেন, অনেকেই তো শুনতে পেয়েছেন যে আল্লাহ রাসূলকে হত্যা করা হয়েছে। আল্লাহ রাসূলকে হত্যা করা হয়েছে এই ঘোষণাটা কয়েকবার হয়েছিল। একবার হয়েছিল আব্দুল্লাহ ইবনে কুম আল-লাইসি এই ব্যক্তির মাধ্যমে। সে যখন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করে তখন সে মনে করেছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করেছে। তখন সে ঘোষণা করে, কতালতু মুহাম্মাদা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করেছি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, ইবলিস চিৎকার করে বলে। পাশাপাশি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে যে এই ইবলিস চিৎকার করে বলে, ইন্না মুহাম্মাদান কুতিল, মুহাম্মদকে হত্যা করা হয়েছে। তো এইভাবে বারবার ঘোষণা দেওয়া হয়েছে এবং সাহাবাদের কানে এটা পৌঁছে গিয়েছিল এবং তারা মোটামুটি নিশ্চিত ছিলেন, সাহাবাগণ মোটামুটি নিশ্চিত ছিলেন, যেহেতু ময়দানে তাকে আর খুঁজে পাওয়া যায় নাই, তখন তারা মোটামুটি নিশ্চিত ছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হয়েছে। তো এর চেয়ে বড় দুঃখ বেদনা আর কিছু হতে পারে না। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মদিনায় প্রবেশ করেন সেই দিনটাও আমার স্মরণ আছে। সেদিন পুরা মদিনা আলোকিত হয়, মদিনায় সকলে আনন্দ উল্লাস করে এবং কি দাস দাসী যারা রয়েছে তারাও আনন্দ উল্লাস করে এবং তারা বলতে থাকে যে নবিউল্লাহ কদ জা, আল্লাহর নবী তিনি এসেছেন। এইভাবে তারা আনন্দ উল্লাস করতেছিল। কিন্তু যেদিন তিনি মারা যান সেদিনও আমি উপস্থিত ছিলাম, সেদিনও আমি দেখেছি মদিনা পুরাটা অন্ধকারে ঘিরে যায়, অর্থাৎ মদিনা সকলেই দুশ্চিন্তাগ্রস্ত হয়। তো এই যুদ্ধের ময়দানে যে সকল সাহাবাগণ উপস্থিত ছিলেন তারা সকলেই কিন্তু মোটামুটি দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় ছিলেন। শুধুমাত্র যারা নিশ্চিতভাবে জানতে পেরেছিলেন যে আল্লাহ রাসূল মারা যান নাই, শুধু তারা ব্যতীত বাকি সকলেই কিন্তু দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন।
সেই মুহূর্তে আল্লাহ তাআলা রহমত স্বরূপ এই তন্দ্রা দান করেন, যে তন্দ্রার ফলে তারা তাদের এই দুঃখ বেদনা ভুলে যায়। তো সুতরাং আল্লাহ তাআলা এই যুদ্ধে একজন মুশরিককে ভূমিধসের মাধ্যমে ধ্বংস করেছিলেন। এরপর পাশাপাশি আল্লাহ তাআলা এই তন্দ্রার মাধ্যমে সাহাবাদেরকে সাহায্য করেছিলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যে একটি ঘটনা ঘটে, যে তিনি একজন মুশরিককে হত্যা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধে একজন মুশরিককে হত্যা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশাদ্দুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামা মান ক্বাতালাহু নবী আও ক্বাতালা নাবিয়্যা। কিয়ামত দিবসে সবচেয়ে কঠিন শাস্তি দান করা হবে দুই শ্রেণীর ব্যক্তিকে। এক শ্রেণীর ব্যক্তি হলো যেই ব্যক্তিকে নবী হত্যা করবে, নবী যে ব্যক্তিকে হত্যা করবে সেই ব্যক্তিকে কিয়ামত দিবসে সবচেয়ে কঠিন শাস্তি দেওয়া হবে। এবং দ্বিতীয় ব্যক্তি হলো যেই ব্যক্তি কোন নবীকে হত্যা করবে। কোন নবীকে যদি কেউ হত্যা করে তাহলে সেই ব্যক্তিকে সবচেয়ে কঠিন শাস্তি দেওয়া হবে, পাশাপাশি নবীর হাতে যে ব্যক্তি নিহত হবে সেই ব্যক্তিকেও কিয়ামত দিবসে সবচেয়ে কঠিন শাস্তি দান করা হবে। তো এই উহুদ যুদ্ধ হলো সেই যুদ্ধ, যেই যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুমূর্ষু অবস্থায়, আহত অবস্থায় তিনি একজন ব্যক্তিকে হত্যা করেছিলেন। সেই মুশরিক হলো উবাই ইবনে খালফ। উবাই ইবনে খালফকে হত্যা করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উহুদ যুদ্ধে। তার নিহত হওয়ার ঘটনা জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুজ্জা ফি ওয়াজহিহি ওয়া কুসিরাত রুবাইয়াতুহু ওয়া যুলিকা মিনাল আতাশি হাত্তা ওয়াকা আলা জামবাইহি আলা রুকবাতাইহি। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্তরে রক্তাক্ত হন, তার চেহারা রক্তাক্ত হয়, তার দাঁত ভেঙে যায় এবং তিনি তৃষ্ণায় তিনি হাঁটু গেড়ে বসে পড়েন। তাহলে চিন্তা করেন কোন পর্যায়ে ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহূর্তে এমন পরিস্থিতিতে এই উবাই ইবনে খালফ, সে তার ভাই উমাইয়া ইবনে খালফ, যাকে বদর যুদ্ধে হত্যা করা হয়েছিল, বিলাল রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে আনসার সাহাবাদের একটা টিম এই উমাইয়া ইবনে খালফকে হত্যা করেছিল। তো সেই উমাইয়া ইবনে খালফের অর্থাৎ তার ভাইয়ের বদলা নেওয়ার জন্য এই উবাই ইবনে খালফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে সে বলল, ইন আইনা হাদাল্লাযী ইয়াদঈ আন্নাহু নবী ইন কানা নাবিয়ান ফায়াকতুলুনি ফালিউবারিস। যে সেই ব্যক্তি কোথায় যে ব্যক্তি নিজেকে নবী দাবি করে, সে যদি নবী হয় তাহলে সে যেন আমার সাথে মল্ল যুদ্ধে লিপ্ত হয়, আমার সাথে যেন প্রতিদ্বন্দ্বিতা করে, এই যুদ্ধে যেন সে লিপ্ত হয়। তো এইভাবে যখন সে চ্যালেঞ্জ করলো এবং সে বলল যদি তিনি নবী হন তাহলে সে আমাকে হত্যা করতে সক্ষম হবে, এইভাবে বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, আতুনিল খারবা, তোমরা আমাকে বর্ষা দাও। তখন সাহাবাগণ বললেন যে হে আল্লাহর রাসূল, আবিকা হারাক, হে আল্লাহর রাসূল আপনার কি চলাফেরা করার মতো, নড়াচড়া করার মতো কি সামর্থ্য আছে? এই মুহূর্তে আপনি এইভাবে হাঁটু গেড়ে বসে পড়েছেন তৃষ্ণার্ত অবস্থায়, রক্তাক্ত অবস্থায়, এই মুহূর্তে আপনি কিভাবে এই ব্যক্তির প্রতিদ্বন্দ্বিতা করবেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারিস ইবনে সিম্মা রাদিয়াল্লাহু আনহুর হাত থেকে তার ওই বর্ষাটা নেন, তার কাছ থেকে এই বর্ষাটা নিয়ে তার সাথে মল্লযুদ্ধে অবতরণ করেন এবং তাকে আঘাত করেন। এই বর্ষা দিয়ে আঘাত করেন। আঘাতপ্রাপ্ত হওয়ার পর এই ব্যক্তি সে তার সওয়ারি থেকে সে পড়ে যায়। নিচে পড়ে গেলে তখন তার অন্যান্য সাথীরা এসে তাকে উদ্ধার করে, তাকে রক্ষা করে। রক্ষা করার পর এই যে সামান্য একটু আঁচড় লেগেছে, বর্ষা যে আঁচড় লাগার কারণে সে ঘোড়া থেকে পড়ে গিয়েছে, এই আঁচড় লাগার কারণে সে চিৎকার করতেছিল, ইয়াখুরু কামা ইয়াখুরু সাউর, যেমন ভাবে ষাঁড় উচ্চ স্বরে চিৎকার করে এইভাবে সে চিৎকার করতেছিল, বিকট আওয়াজে সে চিৎকার করতেছিল। তখন তার সাথীরা বলল যে তোমার তো তেমন কিছু হয় নাই, যে তোমার শরীর থেকে কোথাও রক্ত বের হয় নাই, তাহলে তুমি এমন ভাবে কেন চিৎকার করতেছো? তখন সে বলেছিল, ইন্নী আজিদুহা লাউ ওয়াজাদা মুগা ওয়া রাবিআ লাওয়াসাআতহুম, আমি এমন ব্যথা অনুভব করতেছি, এই ব্যথাটা যদি বন্টন করে দেওয়া হতো আরবদের মধ্যে থেকে দুটি সবচেয়ে বড় পুত্র মুজার এবং রবিয়া, তাহলে তাদের সবার মৃত্যুবরণ করার জন্য যথেষ্ট হতো। সুতরাং এটা ছিল আল্লাহ তাআলার একটা বিশেষ রহমত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যুদ্ধ করার পরিস্থিতিতে ছিলেন না,
রক্তাক্ত অবস্থায় ছিলেন, আহত অবস্থায় ছিলেন। ওই সময় উবাই ইবনে খালফ যখন সে মল্লযুদ্ধের আহ্বান করেছিল এবং যখন বলতেছিল তুমি যদি সত্য নবী হও তাহলে তুমি আমাকে হত্যা করতে সক্ষম হবে, এমন চ্যালেঞ্জ যখন জানিয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অবস্থায় তার সাথে যুদ্ধে অবতরণ করেন এবং তাকে বর্শা দিয়ে আঘাত করেন। সামান্য আঘাত লাগে, এই আঘাতেই সে এমন ব্যথা, বেদনা, যন্ত্রণা অনুভব করতে থাকে যে আরবদের মধ্যে দুইটা গোত্র মুজার এবং রবিয়ার মাঝে বন্টন করে দিলে তারা সবাই মারা যেত, এমন ব্যথা সে অনুভব করতেছিল এবং ষাঁড়ের মতো সে উচ্চ স্বরে চিৎকার করতেছিল। এবং সে এইভাবে চিৎকার করতে করতে যখন সারিফ নামক, মক্কা থেকে 6 কিলোমিটার দূরে এই সারিফ নামক স্থানে যখন সে পৌঁছায় তখন সে মারা যায়। এটাও আল্লাহ তাআলার একটা বিশেষ রহমত ছিল। তাহলে উহুদ যুদ্ধে আল্লাহ তাআলা মুসলিমদেরকে নানান ভাবে সাহায্য সহযোগিতা করেছেন। এক ব্যক্তিকে ধ্বংস করার মাধ্যমে, ভূমিধসের মাধ্যমে আল্লাহ তাআলা সাহায্য করেছেন। পাশাপাশি জিবরিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালামকে প্রেরণ করার মাধ্যমে আল্লাহ তাআলা সাহায্য করেছেন। এরপর তন্দ্রা অবতরণ করার মাধ্যমে সাহাবাদেরকে সাহায্য করেছেন। পাশাপাশি এই ব্যক্তিকে হত্যা করার ক্ষেত্রে আল্লাহ তাআলা তাকে সাহায্য করেছেন, হেল্প করেছেন। তা না হলে ওই মুহূর্তে, এই পরিস্থিতিতে একজন ব্যক্তি যোদ্ধার সাথে মল্লযুদ্ধে অবতরণ করা সম্ভব হয় না। তো আল্লাহ তাআলা এই ক্ষেত্রে সাহায্য করেছেন। আর এই ব্যক্তি উমাইয়া ইবনে খালফ তথা এই উবাই ইবনে খালফ, এই উবাই ইবনে খালফের এই নিহত হওয়ার পিছনে বা হত্যা করার কারণে পিছনে একটা কারণ ছিল। সেই কারণটা হলো এই উবাই ইবনে খালফ সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কাতে সাক্ষাৎ করে। মক্কাতে সাক্ষাৎ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলামের দিকে আহ্বান করে। তো সে ইসলাম গ্রহণ করার প্রতি তার মন মানসিকতা ছিল, সে ইসলাম গ্রহণ করতে চেয়েছিল। তো এমন পরিস্থিতিতে ছিল, এই সংবাদটা আবার তার এক বন্ধু উকবাত ইবনে আবি মুঈত, উকবাত ইবনে আবি মুঈতের কাছে এই সংবাদটা পৌঁছে যায় যে উবাই ইবনে খালফ সে ইসলাম গ্রহণ করতে চায় বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ইসলামের দিকে আহ্বান করেছে। তখন উকবাত ইবনে আবি মুঈত সে তাকে তিরস্কার করে, ধিক্কার দেয় এবং তাকে বলে যে তুমি যতক্ষণ পর্যন্ত না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে থুতু নিক্ষেপ না করবে ততক্ষণ পর্যন্ত আমি বিশ্বাস করি না যে তুমি তার ধর্মে প্রবেশ করো নাই। তখন কোন কোন বর্ণনায় এসেছে যে এই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে থুতু নিক্ষেপ করে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি তোমাকে যদি মক্কার বাহিরে পাই তাহলে আমি তোমাকে হত্যা করব। সেই প্রতিশ্রুতি হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উহুদের ময়দানে তাকে হত্যা করেন। এই সম্পর্কে আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করেছেন এই ঘটনাকে কেন্দ্র করে। এই যে বন্ধুর কথা শুনে ইসলাম থেকে যে দূরে সরে গিয়েছে, ইসলাম গ্রহণ করে নাই, ইসলাম বর্জন করেছে বা নবীর মুখে থুতু নিক্ষেপ করেছে, এই সম্পর্কে মহান রব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করেছেন ওয়া ইয়াউমা ইয়া'আযু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনি যিকরি বা'দা ইয জাআনি ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি খাযুলা ওয়া কানাশ শাইতানু লিল ইনসানি খাযুলা। মহান রব্বুল আলামিন এই তিনটি আয়াত অবতীর্ণ করেছেন। স্মরণ করো সেই সময়ের কথা যখন জালিম ব্যক্তি তার আঙ্গুল কামড়াবে, সে তার মাড়ির দাঁত দিয়ে তার আঙ্গুল কামড়াবে, হাত কামড়াইতে থাকবে এবং সে বলবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আফসোস আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে তার পরিবর্তে আমি ভিন্ন পথ অবলম্বন করেছি। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, হায় আফসোস আমি যদি নবীকে বাদ দিয়ে অন্য কাউকে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম, অর্থাৎ উকবাত ইবনে আবি মুঈতকে আমি যদি বন্ধু হিসেবে গ্রহণ না করতাম তাহলে কতই না উত্তম হতো, তাহলে আজ আমাকে জাহান্নামের সম্মুখীন হতে হতো না। এইভাবে সে আফসোস করে করে, চিৎকার করে করে সে তার হাতে কামড়াতে থাকবে এবং সে এই কথা বলতে থাকবে এবং সে স্বীকার করবে যে শয়তান হলো মানুষের জন্য লাঞ্ছনাদায়ক, শয়তান মানুষকে লাঞ্ছিত করে, মানুষকে সম্মানিত করে না। তো শয়তানের ওয়াসওয়াসা, কুমন্ত্রণা এবং বন্ধুর ওয়াসওয়াসা, কুমন্ত্রণা, অসৎ সঙ্গের কারণে এই উবাই ইবনে খালফ সে কুফরির উপর প্রতিষ্ঠিত থাকে এবং পৌত্তলিকতার উপর প্রতিষ্ঠিত থাকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে সে নিহত হয়।
পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তথা যে কোনো নবীর হাতে কোনো ব্যক্তি যদি নিহত হয়, সেই ব্যক্তিকে কিয়ামত দিবসে সবচেয়ে বেশি কঠিন শাস্তি দান করা হবে। সেই কঠিন শাস্তি প্রাপ্তদের ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যায় এই ব্যক্তি। তো সুতরাং এই উবাই ইবনে খালফকে এই উহুদের প্রান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে হত্যা করেছিলেন। এরপর এই উহুদের প্রান্তরে যে সকল সাহাবাগণ তারা তাদের নিজেদের জীবনকে বাজি রেখে যুদ্ধ করেছিলেন, সেই সকল সাহাবাদের মধ্যে অন্যতম সাহাবা হলেন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু। আবু তালহা যায়েদ ইবনে সাহাল আল আনসারী রাদিয়াল্লাহু আনহু। আবু তালহা যায়েদ ইবনে সাহাল আল আনসারী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, উহুদের যুদ্ধে এই আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তিনি অংশগ্রহণ করেছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি প্রোটেক্ট প্রদান করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের বুক বরাবর পিছনে রেখে তিনি যুদ্ধ করেছিলেন। এই আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তিনি তীরন্দাজ ছিলেন এবং নিপুণ তীরন্দাজ ছিলেন। নিপুণ ভাবে তিনি তীর নিক্ষেপ করতে পারতেন এবং টার্গেট করতে পারতেন। তো যখন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন এই আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর সামনে দিয়ে যদি কোনো ব্যক্তি তীর নিয়ে যেত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বলতেছিলেন, উনজুরহা লি আবি তালহা, তোমার তীরটা আবু তালহাকে দাও, আবু তালহাকে তোমার তীর দিয়ে দাও, আবু তালহা তীর নিক্ষেপ করুক। এইভাবে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তীর নিক্ষেপ করতেছিলেন। আর মাঝে মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন থেকে উকি মেরে দেখতেছিলেন যে আবু তালহার তীরটা কোন কাফেরের উপর গিয়ে পতিত হয়। তখন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তিনি তাকে নিষেধ করলেন যে, হে আল্লাহর রাসূল, আমার মা বাবা আপনার জন্য কুরবান হোক, আপনি এইভাবে তাকাবেন না, কেননা কাফেরদের তীর আপনার উপর বিদ্ধ হতে পারে। সুতরাং আপনি আমার বুক বরাবর পিছনে থাকেন, আপনি মাথা উঁচু করবেন না। তো এইভাবে সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রোটেক্ট দিয়ে যুদ্ধ করতেছিলেন এবং তিনি বীরদর্পে যুদ্ধ করেছিলেন, যার স্বীকৃতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উল্লেখ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাসাউতু আবি তালহা আলাল মুশরিকিন আশাদ্দু আলাল মুশরিকিনা মিন ফিয়া, যে নিশ্চয়ই এই আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর হুঙ্কার, যুদ্ধের ময়দানে আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর হুঙ্কার হলো একটি সৈনিক বাহিনী দলের চেয়েও বেশি ভয়ঙ্কর মুশরিকদের জন্য। একটা সৈনিক বাহিনীদের একটা দল এবং কত সংখ্যক সৈনিক বাহিনীর দল, সেটাও মুস্তাদরাক আলা সহিহাইন লিল হাকিমের riwayate উল্লেখ করা হয়েছে যে একটা সৈনিক দল, এই সৈনিক দলের চেয়েও এই আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর এই হুঙ্কার যুদ্ধের ময়দানে সেটা হলো আরো বেশি কার্যকর। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যা মুস্তাদরাক আলা সহিহাইন লিল হাকিমের বর্ণনায় উল্লেখ হয়েছে যে লাসাউতু আবি তালহা খায়রুম মিন আলফি রাজুল, যে নিশ্চয়ই আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর হুঙ্কার যুদ্ধের ময়দানে 1000 সৈনিকের চেয়ে বেশি ভয়ঙ্কর। তাহলে 1000 সৈনিক যে যুদ্ধ করে তার চেয়ে বেশি অবদান রেখেছিলেন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু উহুদ যুদ্ধে। সে কথার স্বীকৃতি স্বরূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছিলেন যে আবু তালহার তার হুঙ্কারটা, তার উপস্থিতিটা, এটাই হলো যুদ্ধের ময়দানে 1000 সৈনিকের চেয়ে বেশি কার্যকর। তো এই সকল সাহাবাগণদেরকে আল্লাহ রাসূল এই যে স্বীকৃতিগুলা দিয়েছেন, এটা তো এমনিতে দেন নাই। এই সকল সাহাবাগণ তাদের নিজেদের জীবনকে বাজি রেখে, তারা নিজেদের জীবনের কথা চিন্তা না করে তারা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা চিন্তা করেছিলেন এবং নিজের বুক বরাবর পিছনে রেখে তাকে যুদ্ধ করেছেন। মাঝে মধ্যে যখন তিনি একটু দেখতে চেয়েছিলেন, তখনও তারা তাকে নিষেধ করেছেন যে আল্লাহ রাসূল, আপনি এইভাবে উকি মারবেন না, কারণ আপনার জীবন আমার জীবনের চেয়ে বহু মূল্যবান, সুতরাং আপনি এইভাবে কাফেরদের দিকে তাকাবেন না। তো এই সকল ত্যাগ তিতিক্ষার কারণেই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীর ভূয়সী প্রশংসা করেছেন। এবং পাশাপাশি আপনারা আরো জানেন যে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সময়ে শাম দেশ থেকে চিঠি আসে যে আমাদের কিছু সৈনিক দিয়ে সহযোগিতা করে। তখন উমর রাদিয়াল্লাহু আনহু মাত্র একজন সাহাবীকে প্রেরণ করেছিলেন, মাত্র একজন সাহাবী জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহুকে প্রেরণ করে তিনি বলেছিলেন, আমি তোমাদেরকে 4000 সৈনিক দিয়ে সহযোগিতা করলাম। তো এই সকল স্বীকৃতি তো এমনিতে আসে নাই, তারা বীরদর্পে যুদ্ধ করেছেন।
তো এই কারণেই কিন্তু তাদেরকে 4000 সৈনিকের সাথে তুলনা করা হয়, 1000 সৈনিকের সাথে তুলনা করা হয়। এবং এটাই বিষয় যে বিভিন্ন সময় বিভিন্ন মানুষের অবদান, এটা কিন্তু একজন ব্যক্তি হলেও কিন্তু একটা উম্মতের চেয়ে বেশি অবদান রাখতে পারে। তো সেই সকল কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহা রাদিয়াল্লাহু আনহুকে এভাবে স্বীকৃতি দিয়েছিলেন যে 1000 সৈনিকের চেয়েও তিনি বেশি কার্যকর। এরপর যে সকল সাহাবাগণ এই যুদ্ধে অবদান রেখেছিলেন তাদের অন্যতম হলেন এবং বিশেষ উল্লেখযোগ্য হলেন তালহা ইবনে উবাইদুল্লাহ। অর্থাৎ আগের জন সাহাবী হলেন আবু তালহা যায়েদ ইবনে সাহাল আল আনসারী, আর দ্বিতীয় জন হলেন তালহা ইবনে উবাইদুল্লাহ। তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি আশারায়ে মুবাশশারাদের অন্তর্ভুক্ত, যাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে জান্নাতের শুভ সংবাদ দান করেছিলেন। সেই সাহাবাদের অন্তর্ভুক্ত হলেন তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। এই সাহাবীর বিশেষ অবদান ছিল এই উহুদের যুদ্ধে। এই সম্পর্কে কয়েস ইবনে আবি হাজিম রাহিমাহুল্লাহ তিনি বলেন, রাআইতু ইয়াদা তালহা ইবনে উবাইদুল্লাহ শাল্লা ফাইন্নাহু কানা ইউকিন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা উহুদ। আমি দেখেছি তালহা ইবনে উবাইদুল্লাহর হাত অবশ, তার হাত কাজ করে না। তার এক হাত আমি দেখেছি যে অবশ হয়ে গেছে, সে এই হাত দিয়ে কোনো কাজ করতে পারে না, কেননা তিনি এই হাত দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উহুদ যুদ্ধে রক্ষা করেছিলেন। এরপর জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, উহুদ যুদ্ধের সময় যখন মুসলিমদের পরাজয় হয় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 11 জন আনসার সাহাবী ছিলেন এবং তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ছিলেন। 11 জন আনসার সাহাবী, পাশাপাশি তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু রয়েছেন সাথে। তাদেরকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড়ে, উহুদ পাহাড়ে উঠতেছিলেন। অর্থাৎ ময়দান ছেড়ে উহুদ পাহাড়ে আশ্রয় নেওয়ার জন্য তিনি উঠতেছিলেন। উঠার সময় মক্কার মুশরিকরা তাদেরকে ধাওয়া করে। মক্কার মুশরিকরা যখন ধাওয়া করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাইয়ারুদ্দু হাউলা, তোমাদের মধ্যে কে আছে এদেরকে প্রতিহত করবে? তখন তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু প্রথমে বললেন, হে আল্লাহর রাসূল, আমি তাদেরকে প্রতিহত করব। এবং পাশাপাশি আরেকজন আনসার সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল, আমি প্রতিহত করব। তখন এই দুইজন সামনে দাঁড়ালেন, কাফেরদের সামনে বরাবর দাঁড়ালেন এবং কাফেরদেরকে তীর নিক্ষেপ করার মাধ্যমে প্রতিহত করতেছিলেন। কিন্তু এর মধ্যে ওই আনসার সাহাবী নিহত হয়। আনসার সাহাবী নিহত হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় আবার বললেন, তোমাদের মধ্যে কে আছে যে এদেরকে প্রতিহত করবে? তখন আরেকজন আনসার সাহাবী তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর সাথে যুক্ত হলেন এবং কাফেরদের সাথে যুদ্ধ করলেন। পরে আবার ওই সাহাবীও শাহাদাত বরণ করেন, ওই আনসার সাহাবী শাহাদাত বরণ করেন। এইভাবে 11 জন আনসার সাহাবী প্রত্যেকে শাহাদাত বরণ করেন। আর তালহা ইবনে উবাইদুল্লাহ সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। তিনি তার সাথে থাকা অবস্থায়, এই অবস্থায় তিনি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতেছিলেন। যুদ্ধ করতে করতে তার এই হাতে তিনি আঘাতপ্রাপ্ত হন। তিনি হাতে আঘাতপ্রাপ্ত হওয়ার পর তিনি বলেন, হিস। হিস শব্দটা আমরা যেমন বলি ইস, ব্যথা পেলে, হুচট খেলে আমরা বলি ইস, তো ওইরকম হিস শব্দ তিনি বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইয়া তালহা লাউ কুলতা বিসমিল্লাহ আও যাকারতাল্লাহ লা রাফাআতকাল মালাইকা ওয়ান নাসু ইয়ানজুরুন হাত্তা ইয়ালিজা বিকা ফি জাওবিস সামা। হে তালহা ইবনে উবাইদুল্লাহ, তুমি যদি ওই সময় বিসমিল্লাহ বলতে অথবা আল্লাহ তাআলার নাম স্মরণ করতে, তাহলে ফেরেশতাগণ তোমাকে আসমানে তুলে নিয়ে যেত আর লোকজন দেখতো যে ফেরেশতাগণ তোমাকে তুলে নিয়ে যাইতেছে। যতক্ষণ, এমনকি তারা আসমানের ভূগর্ভে, আসমানের সুউচ্চ আসমানে যতক্ষণ পর্যন্ত প্রবেশ না করতো ততক্ষণ পর্যন্ত মানুষ তোমাকে দেখতে পেত যে ফেরেশতাগণ তোমাকে তুলে নিয়ে যাইতেছে। তাহলে কি পরিমাণ মর্যাদাশীল হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন যে ফেরেশতাগণ তোমাকে আসমানে তুলে নিতেন। আপনারা জানেন যে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে পৃথিবী থেকে তুলে নিয়েছেন এবং তাকে দ্বিতীয় আসমানে রেখেছেন। তো এমন মর্যাদা, এই মর্যাদা এই তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি পেতেন যদি তিনি শুধুমাত্র ওই সময় আহত হওয়ার সময় যদি শুধু বিসমিল্লাহ বলতেন। তাহলে কি পরিমাণ মর্যাদা। এরপর ইদ্রিস আলাইহিস সালাম, তাকেও আল্লাহ তাআলা চতুর্থ আসমানে নিয়েছেন, সুউচ্চ মর্যাদা দান করেছেন। তবে তিনি নিহত, অর্থাৎ জীবিতদের মধ্য থেকে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে শুধুমাত্র দ্বিতীয় আসমানে রেখেছেন।
তো এমন একটা মর্যাদা পেতেন এই সাহাবী তালহা ইবনে উবাইদুল্লাহ, যদি তিনি ওই আহত হওয়ার সময় যদি শুধুমাত্র বিসমিল্লাহ বলতেন। তাহলে এই সকল সাহাবাগণ, উহুদ যুদ্ধের সাহাবাগণ, তাদের ব্যাপারে যে এত ফজিলতের কথা বলা হয়েছে, যেটা অন্য কোনো সাহাবাদের ক্ষেত্রে আসলে বর্ণিত হয় না। তো এই উহুদ যুদ্ধে এই সাহাবীর ব্যাপারে আল্লাহ রাসূল এমন মন্তব্য করলেন, এমন শুধুমাত্র এই মন্তব্য না, আরো এর পিছনে আরো কিছু কারণ রয়েছে। এখানে আহত হওয়ার সময় এই কথা বললেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই উহুদ পাহাড়ে ওঠার সময় যখন একটা বড় পাথর পড়ে, এই সম্পর্কে জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আমরা যখন পাহাড়ে উঠতেছিলাম, উঠার সময় একটা বড় পাথর পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে দুইটি বর্ম পরিধান ছিল, দুইটি বর্ম পরিহিত অবস্থায় ছিলেন, এই কারণে তিনি ওই পাথরটা অতিক্রম করতে পারতেছিলেন না। তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বসে গেলেন, বললেন, হে রাসূল, আমার ঘাড়ে পা দিয়ে আপনি পাথর অতিক্রম করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাঁধের উপর পা রেখে এই পাথরটা অতিক্রম করেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আউজাবা তালহা, তালহা জান্নাতকে আবশ্যক করে নিয়েছে। তো এই যে ছোটখাটো অবদান, যে ওখানে আরো কয়েকজন সাহাবী ছিলেন ওই মুহূর্তে, অর্থাৎ যুদ্ধের বিভিন্ন পর্যায় ছিল, সেই পর্যায়ের এই পাথর অতিক্রম করার সময় ওনার সাথে জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু ছিলেন। কিন্তু তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু পরিস্থিতি বুঝতে পেরে তিনি নিজে বসে গেলেন, যে আল্লাহ রাসূল, আমার কাঁধে পা রেখে আপনি পাথর অতিক্রম করেন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বীকৃতি স্বরূপ তিনি বললেন, আউজাবা তালহা, তালহা জান্নাতকে আবশ্যক করে নিয়েছে। আপনারা জানেন, এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাতে তাহাজ্জুদের সালাত আদায় করার সময় তিনি ওযুর পানি এগিয়ে দিয়েছিলেন। তিনি বললেন যে, তাহলে তুমি আমার কাছে কিছু চাও। অর্থাৎ আল্লাহ রাসূল এই খেদমতটা পেয়ে অত্যন্ত খুশি হয়েছেন, আনন্দিত হয়েছেন। রাতের বেলা ঘুমের সময়, এই সময়ও সে জাগ্রত হয়ে আমাকে ওযুর পানি দিয়ে হেল্প করতেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার যদি কোনো কিছু চাওয়া থাকে বলতে পারো। তিনি বললেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আওয়া গায়রা যালিক, এটা ছাড়া অন্য কিছু চাও? তিনি বললেন যে না, হুয়া যাক, আমি যেটা চেয়েছি সেটাই চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাআইনি বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি সিজদা করার মাধ্যমে তুমি আমাকে সাহায্য করো। এই কাব আল আসলামী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। তো তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু যখন নিজে বসে পড়লেন এবং নিজের কাঁধে পা রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাথর অতিক্রম করলেন, তখন তাকে জান্নাতের শুভ সংবাদ দিলেন। তো এই সকল সাহাবাগণ এই যুদ্ধে নানান ধরনের অবদান রেখেছেন। এরপর পাশাপাশি এই যুদ্ধে যে সকল সাহাবাগণ অবদান রেখেছেন, তাদের মধ্যে অন্যতম হলেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আমরা একটা অংশ বলেছিলাম যে যুদ্ধের আগের রাতে আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছিলেন যে, হে সাদ বিন আবি ওয়াক্কাস, আসো আমরা একসাথে দোয়া করি, কালকে তো সকালে তো যুদ্ধ হবে, আসো আমরা দোয়া করি। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু দোয়া করলেন, হে আল্লাহ, আমাকে কাফেরদের মধ্য থেকে যারা বীর এবং যারা যুদ্ধে বড় অবদান রাখে এমন বড় কোনো কাফেরকে আমাকে পাওয়ার তৌফিক দান করো, আমি যেন তার সাথে মল্ল যুদ্ধ করি এবং তাকে যেন হত্যা করতে সক্ষম হই। আর আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে, হে আল্লাহ, তুমি এই কাফেরদের মধ্য থেকে এরকম এমন কোন বীরকে পাওয়ার তৌফিক দান করো যার সাথে আমি যুদ্ধ করব এবং সে যেন আমার নাক কান এগুলা যেন কেটে ফেলতে পারে, সেজন্য আমার উপর বিজয় হয়, যেন কিয়ামত দিবসে তোমার সাথে সাক্ষাতে যেন আমি বলতে পারি যে তোমার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য তোমার নবীর পক্ষে যুদ্ধ করতে গিয়ে আমি শাহাদত বরণ করেছি। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তখন এই আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহুর নাক কান এগুলি যখন সুতায় সেলাই করা অবস্থায়, ঝুলন্ত অবস্থায় দেখলেন, তখন তিনি বলেছিলেন তার সন্তান ইসহাককে লক্ষ্য করে যে, আল্লাহ তাআলার শপথ, আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহুর দোয়াটাই সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া ছিল। তো এই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি এমন ব্যক্তি, যে ব্যক্তি সম্পর্কে আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, মা সামি'তুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা'a লি আবাওয়াইহি ইল্লা লি সাদ বিন মালিক, যে আমি কোন ব্যক্তির ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মা বাবাকে কুরবানি করার অর্থে
ব্যবহার করেছেন এটা আমি জানি না, শুধুমাত্র সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে ব্যতীত। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুকে উহুদ যুদ্ধে তিনি বলেছিলেন, ইয়া সাদ ইরমি ফিদাকা আবি ওয়া উম্মি, হে সাদ বিন আবি ওয়াক্কাস তুমি তীর নিক্ষেপ করো, আমার মা বাবা তোমার জন্য কুরবান হোক। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মা বাবা কুরবান হোক এই কথাটা শুধুমাত্র একজন সাহাবীর ক্ষেত্রে বলেছেন, আর তিনি হলেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, এবং তিনিও এই উহুদ যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রোটেক্ট দান করেছিলেন এবং তীর নিক্ষেপ করার মাধ্যমে কাফেরদেরকে প্রতিহত করেছিলেন। তো সুতরাং এই সকল সাহাবাগণ এই যুদ্ধে বড় অবদান রেখেছিলেন এবং এই বড় অবদান রাখার কারণেই তারা কিন্তু আশারায়ে মুবাশশারাদের অন্তর্ভুক্ত হয়েছেন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনিও আশারায়ে মুবাশশারাদের একজন, যেই 10 জনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই হাদিসে জান্নাতের শুভ সংবাদ দান করেছেন এবং পরবর্তীতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মুসলিম খলিফা নির্বাচন করার জন্য যে শূরা সদস্য গঠন করেছিলেন তাদের অন্যতম হলেন এই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। এরপর যে সকল সাহাবাগণ এই যুদ্ধে বিরাট অবদান রেখেছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন কাব বিন মালিক আল আসলামী রাদিয়াল্লাহু আনহু। কাব বিন মালিক আল আসলামী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে আমি হলাম সেই ব্যক্তি যেই ব্যক্তি প্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শনাক্ত করতে সক্ষম হল। অর্থাৎ উহুদ যুদ্ধে যেহেতু মানুষের মাঝে সংবাদ ছড়িয়ে গিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত হয়েছে, তো আমি ওনার 2 চোখ দেখে, যেহেতু বর্ম দ্বারা তিনি আবৃত ছিলেন, পাশাপাশি হেলমেট পরা ছিলেন, চেনা যায় না, কিন্তু আমি তার ওই 2 চোখ দেখে আমি বুঝতে পারি তিনি হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনাকে দেখে আনন্দিত হয়ে তিনি উচ্চ স্বরে তিনি বলেছিলেন, আবশিরু হাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে সাহাবাগণ তোমরা শুভ সংবাদ গ্রহণ করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত আছেন, এই যেই হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে হাত দিয়ে ইশারা করলেন, উসকুত, তুমি চুপ থাকো, কেননা এটা যুদ্ধের ময়দান, এখানে আমরা কোথায় রয়েছি এটা যদি শত্রু বাহিনী জানতে পারে অবশ্যই আমাদের উপর আক্রমণ আরো বেশি হবে, তুমি চুপ থাকো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের যেই বর্ম ছিল সেই বর্ম খুলে আমাকে দিলেন এবং আমার বর্ম তিনি পরিধান করলেন। অর্থাৎ যেহেতু কাফেররা আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই বর্মের মাধ্যমে, পোশাকের মাধ্যমে দেখেছে, এটা তাদের নজরে রয়েছে। এখন পোশাক যদি চেঞ্জ করা হয় তারা চিনতে পারবে না কোনজন আল্লাহর নবী। এবং এই কাব রাদিয়াল্লাহু আনহু, কাব বিন মালিক আল আসলামী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ম পরিধান করলাম তখন কাফেররা সকলেই আমার অভিমুখী হয়, তারা আমাকে আঘাত করে এবং আমাকে আঘাত করতে করতে আমার শরীরে 20টি আঘাত করে এবং কুল্লুহুম ইয়াহসিবু আন্নী রাসূলুল্লাহ, এবং প্রত্যেকেই মনে করতেছিল যে তারা নবীকে আঘাত করতেছে। নবীকে হত্যা করার জন্য তারা যে আপ্রাণ চেষ্টা করেছিল সেই চেষ্টাটা আমাকে হত্যা করার জন্য চেষ্টা করেছিল। এই বর্ম পরা দেখে তারা আমাকে 20টির উপরে আঘাত করে। তো এই সাহাবী এই যুদ্ধের ময়দানে এই অবদানটা রেখেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক তিনি নিজে পরিধান করেছিলেন, যেন কাফেররা যদি টার্গেট করে তারা যেন আমাকে টার্গেট করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন টার্গেট করতে না পারে। এবং সেটাই হয়েছিল, এই সাহাবীকে টার্গেট করে তারা 20টি আঘাত করেছিল। তো সুতরাং এইভাবে সাহাবাগণ তারা কিন্তু এই যুদ্ধের ময়দানে বিরাট অবদান রেখেছিলেন। এই কারণে এই সকল সাহাবাগণ বড় সাহাবাদের অন্তর্ভুক্ত। কাব বিন মালিক আল আসলামী সম্পর্কে মহান রব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করেছেন যে ওয়ালা সালাসাতিল্লাযিনা খুল্লিফু, আল্লাহ তাআলা সেই 3 জনের তওবা কবুল করেছেন যারা তাবুক যুদ্ধ থেকে পিছিয়ে ছিল, তাবুক যুদ্ধে যারা অংশগ্রহণ করেন নাই, সেই 3 জনের তওবা কবুল করেছেন। সেই 3 জনের একজন হলেন এই কাব বিন মালিক আল আসলামী রাদিয়াল্লাহু আনহু। কিয়ামত পর্যন্ত তার সম্পর্কে আয়াত পাঠ করা হবে যে তিনি মুসলিম ছিলেন, খাঁটি মুসলিম ছিলেন, তিনি মুনাফিক ছিলেন না। যেহেতু তাবুক যুদ্ধে মুনাফিক যারা তারা যুদ্ধে অংশগ্রহণ করেন নাই, কিন্তু মদিনায় আসার পর সকলেই মিথ্যা অজুহাত দেখিয়েছিল, মিথ্যা ওজোর পেশ করেছিল যে আল্লাহ রাসূল আমার এই কাজ ছিল, অমুক কাজ ছিল, এই কারণে আমি যেতে পারি নাই, কিছু মনে করেন না। এইভাবে তারা সবাই ক্ষমা পেয়ে যায়। কিন্তু 3 জন খাঁটি মুমিন ইমানদার, এই কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, হিলাল বিন উমাইয়া এবং রবিয়া, এই 3 জন সাহাবী তারা বাদ দিয়ে তারা খাঁটি মুমিন ছিলেন। এই 3 জন মুমিনের উপর শাস্তি নেমে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলে দেন, তোমরা এই 3 জনের সাথে কথা বলবা না, তাদেরকে বয়কট করো। তাদেরকে বয়কট করা হয় 50 দিন পর্যন্ত। কাব বিন মালিক আল আসলামী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমার চাচতো ভাই
চাচাতো ভাইয়ের সাথে সাধারণত মানুষের গভীর সম্পর্ক থাকে, বন্ধুত্বের সম্পর্ক থাকে, যেহেতু তারা একই বয়সে বড় হয়, পাশাপাশি থাকে। তো কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আমার চাচাতো ভাইয়ের বাগানে দেওয়াল টপকিয়ে গিয়ে তার সামনে দাঁড়ালাম। তার দেওয়াল টপকায় তার বাগানে গিয়ে আমি তার সামনে দাঁড়ালাম এবং আমি তাকে বললাম, তুমি কি জানো না যে আমি আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসি? তিনি শুধু এতটুকু বললেন, আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন। তুমি আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসো কিনা সেটা আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন। এটুক হয়েছিল কথা, শুধুমাত্র এই 50 দিনে। আর কোনো কথা হয় না। সামাজিক ভাবে পরিপূর্ণরূপে বয়কট করা হয়। কিছুদিন পর সংবাদ আসে যে তোমরা তোমাদের স্ত্রী থেকে দূরে থাকবা, অর্থাৎ স্ত্রীকে বাপের বাড়ি পাঠাইতে হবে না, কিন্তু স্ত্রীর কাছে যাওয়া যাবে না। তখন তারা এই আইন মেনে নেয়। তো এইভাবে সামাজিক ভাবে বয়কট করা হয়। আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করে বললেন, ওয়ালা সালাসাতিল্লাযিনা খুলিফু, যে তিনজন যারা তাবুক যুদ্ধে অংশগ্রহণ করে নাই তাদের তওবা কবুল করা হয়েছে। তো সেই তাদের অন্যতম ছিলেন এই কাব বিন মালিক আল-আসলামী রাদিয়াল্লাহু আনহু, যিনি এই উহুদ যুদ্ধে বিরাট অবদান রেখেছিলেন এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক পরিধান করেছিলেন, যেন যদি কোনো টার্গেট করা হয় তারা যেন আমাকে টার্গেট করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন টার্গেট করতে না পারে, তাকে যেন তারা চিনতে না পারে। এবং সেটাই ঘটেছিল। এই কাব বিন মালিক আল-আসলামী রাদিয়াল্লাহু আনহুকে 20টির অধিক আঘাত করা হয়। এরপর যে সকল সাহাবীদের এই যুদ্ধে বিরাট অবদান ছিল তাদের মধ্যে অন্যতম হলেন রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু আনহু। রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু আনহু এই সাহাবী, তার যুদ্ধে অংশগ্রহণ করা এটা প্রায় অসম্ভব ছিল, যেহেতু তিনি বালেগ ছিলেন না। তো রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদে দির থেকে ফিরিয়ে দিয়েছিলেন। মসজিদে দির এখানেই কিন্তু তিনি উহুদ যুদ্ধের সৈন্যবাহিনীকে সুসজ্জিত করেন। এখান থেকে ফিরিয়ে দেন যারা বালেগ হয় নাই, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, এরপর রাফি ইবনে খাদিজ, সামুরা ইবনে জুনদুব, এদেরকে ফিরিয়ে দেন। কিন্তু রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু আনহুর চাচা তিনি বললেন যে হে আল্লাহর রাসূল, সে তো ভালো তীরন্দাজ, সে তো নিপুণ ভাবে তীর নিক্ষেপ করতে পারে, তাকে অনুমতি দেন। তখন চাচার সুপারিশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে অনুমতি দেন। অনুমতি দেওয়ার পর সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু প্রতিবাদ করলেন যে আল্লাহর রাসূল, আমি তো তার চেয়ে বেশি শক্তিশালী, তাকে যদি অনুমতি দেন আমাকেও অনুমতি দিতে হবে। তখন তিনি বললেন, তাহলে তোমরা মল্লযুদ্ধ করো। এবং সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু তিনি এই রাফি ইবনে খাদিজকে তলে ফেলতে সক্ষম হন, পরাস্ত করতে সক্ষম হন। তখন দুইজনকে অনুমতি দেন যুদ্ধে অংশগ্রহণ করার। এই রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু আনহু যেহেতু তীরন্দাজ ছিলেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে থেকে তিনি যুদ্ধ করতেছিলেন এবং তার এই যুদ্ধ করতে গিয়ে তার স্ত্রী বর্ণনা করেছেন, তার স্ত্রীর নাম হাদিসে উল্লেখ করা হয় নাই। তো তার স্ত্রী বলেছেন যে রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু আনহুর একটি তীর লাগে তার আলা সান্দুবাতি। সান্দুবা বলা হয় যে এই বুকের উপরের অংশে, অর্থাৎ বুকের উপরের অংশে তার একটা তীর লাগে। তীর লাগার পর এই সাহাবী রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পর বললেন যে ইনজি'i আস-সাহাম, হে আল্লাহর রাসূল, আপনি এই তীরটা খুলে ফেলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, লাউ আরাদতা আনজি'ু আস-সাহাম ওয়াল কুতবাতা জামিয়া, তুমি যদি চাও আমি তাহলে তোমার এই তীরটা, পাশাপাশি এই তীরের যে ফলা রয়েছে, সম্মুখ ভাগে যে লোহার অংশ লাগানো থাকে, এই ফলা তুমি যদি চাও আমি তোমার শরীর থেকে এই তীরটা, পাশাপাশি এই তীরের ফলা দুইটাই বের করে ফেলবো। ওয়া ইন আরাদতা আন আনজিয়া আস-সাহমা ওয়া আতরুকাল কুতবা ওয়া আশহাদু লাকা ইয়াউমাল কিয়ামাকা আন্নাকা শাহীদ, আর তুমি যদি চাও যে আমি শুধুমাত্র তোমার তীরটা খুলে ফেলবো আর ওই লোহার ওই ফলাটা তোমার শরীরে লেগে থাকবে, বিনিময়ে কিয়ামত দিবসে আমি তোমার সপক্ষে সাক্ষ্য প্রদান করব যে তুমি শহীদ। তখন এই সাহাবী রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আপনি তীর খুলে ফেলেন আর এবং এই তীরের যে ফলাটা রয়েছে এটা আমার শরীরে থাক, আর আপনি কিয়ামত দিবসে আমার সপক্ষে সাক্ষ্য প্রদান করবেন যে আমি হলাম শহীদ। এই তীরের ফলা নিয়ে এই রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু আনহু জীবিত ছিলেন এবং আশা করা যায় কিয়ামত দিবসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য প্রদান করবেন যে তিনি আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে যে শহীদ হয়েছেন সেই সমপরিমাণ মর্যাদা পাবেন। তাহলে রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু আনহুকে বলা যায় যে জীবন্ত শহীদ।
জীবন্ত শহীদ আরো একজন সাহাবী সম্পর্কে বলা যায়, আমরা যার আলোচনা ইতিমধ্যে করে এসেছি, তালহা ইবনে উবাইদুল্লাহ। তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মান সাররাহু আইয়ানদুরা ইলা শাহীদ আলা ইয়ামশি আলা ওয়াজহিল আরদ ফালয়ানদুর ইলা তালহা ইবনে উবাইদুল্লাহ। তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি শহীদ ব্যক্তিকে পৃথিবীতে দেখতে চায়, তাহলে সে যেন তালহা ইবনে উবাইদুল্লাহর দিকে তাকায়। তো তালহা ইবনে উবাইদুল্লাহ, ওনার হাত, আমরা যেটা বলেছিলাম, তিনি আহত হন। অন্য রাওয়ায়াতে বলা হয়েছে ফাকুতিয়াত আসাবিহু, তার এই হাতের আঙ্গুলগুলা কেটে ফেলা হয় এবং তার এই হাতটা অবশ হয়ে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করতে গিয়ে। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জীবন্ত শহীদ হিসেবে আখ্যা দান করেছেন। তাহলে এই যে আমরা ঘটনাগুলি উল্লেখ করলাম, এই উহুদ যুদ্ধ সংক্রান্ত এই ঘটনাগুলি আসলে বিরল ঘটনা। এই উহুদ যুদ্ধে মহান রব্বুল আলামিন মুসলিমদেরকে সাহায্য করেছিলেন কয়েকভাবে। একজন মুশরিককে ভূমিধসের মাধ্যমে ধ্বংস করার মাধ্যমে, জিবরিল আলাইহিস সালাম মিকাইল আলাইহিস সালামকে প্রেরণ করার মাধ্যমে এবং পাশাপাশি তন্দ্রা দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করেছেন। এবং পাশাপাশি কাফেরদের একজন ব্যক্তি উবাই ইবনে খালদকে হত্যা করার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সাহায্য করেছিলেন। পাশাপাশি এইভাবে বিভিন্ন সাহাবী তারা অবদান রেখেছিলেন, নিজেদের জীবন বাজি রেখে তারা যুদ্ধ করেছিলেন এবং জীবন বাজি রেখে যুদ্ধ করার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সাহাবাকে বিভিন্ন উপাধি দিয়েছিলেন। কাউকে শহীদ হিসেবে আখ্যা দান করেছেন, জীবন্ত শহীদ হিসেবে আখ্যা দান করেছেন। কাউকে কারো জন্য পরকালে যে তিনি শহীদ, তিনি যেন শহীদের মর্যাদা পান, এই কারণে কিয়ামত দিবসে আল্লাহ তাআলা তার সপক্ষে সুপারিশ করবেন, সাক্ষ্য প্রদান করবেন। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিভিন্ন সাহাবের অবদানের কথা স্বীকার করেছেন। 1000 সৈনিকের সাথে কাউকে তুলনা করেছেন। এগুলি, এই প্রশংসা করা, এগুলি মূলত তাদের যে অবদান রয়েছে ইসলামে এবং আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসা এবং তাদের যে ইখলাস, ঘনিষ্ঠতা রয়েছে, সেই সকল কারণেই কিন্তু এই স্বীকৃতিগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন, জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ইসলামের জন্য অবদান রাখার মাধ্যমে, নিজেদের জীবনকে বিলিয়ে দেওয়ার মাধ্যমে উন্নতি হয়, তবুও যেন আমরা আল্লাহ তাআলার কালিমাকে যেন আমরা উন্নতি রাখতে পারি, উচ্চ হিসেবে রাখতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। কোন সময় যদি যুদ্ধ করার প্রয়োজন হয়, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই সকল যুদ্ধে কাফেরদের বিরুদ্ধে অংশগ্রহণ করার তৌফিক দান করেন। পাশাপাশি আল্লাহ তাআলা যেন আমাদেরকে শহীদদের মর্যাদা দান করেন এবং জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।